দীপশিখা পরিবারের জন্য একটা আনন্দের দিন। এটা প্রতি মাসে আমরা এই আনন্দটা উপভোগ করি। আমরা প্রথম থেকেই যখন আমরা সাকসেস হয়, প্রথম দিয়ে একটা ব্যাচ আমরা এরকম করতে পারি নাই, এরপর থেকে আমরা প্রতি মাসেই যাদের পজিটিভ আসছে তাদেরকে নিয়ে একটা আনন্দ করি। তারা আনন্দের সাথে আমরা আনন্দিত, আমাদের দীপশিখা পরিবার আনন্দিত। আমরা একটা কেক কাটার মাধ্যমে আনন্দটা উদযাপন করি। আজকে যে 7 জনে আমরা টিভিএস করি, এর মধ্যে ওয়ান ইজ আনলাকি যে তার বাচ্চা আসছে টুইন প্রেগনেন্সি, কিন্তু হার্টবিট আসে নাই। এটা মিসঅ্যাবর্শন হয়ে গেছে, হিসাব অনুযায়ী তার 7 সপ্তাহ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত তার হার্টবিট আসে নাই। এর মানে আর হার্টবিট আসার সম্ভাবনা নাই। তো এটাকে বলা হয় মিসঅ্যাবর্শন। খারাপ লাগছে আমরারও, তারও খারাপ লাগছে, হয়তো এখানে নাই, চলে গেছে বাসায়। তবে একটা কি হলো, তার 4টে আমরা আছি সে, এবং লাস্ট স্টেজে আছে, ভালো স্টেজে আছে, আমরা আবার ট্রান্সফার করতে পারবো। এই যে প্রক্রিয়াটা, এটা একটা জার্নি। এই জার্নির একটা স্টেজ আপনি পারিয়ে গেলেন। এখন আপনার মানে ট্রেন ছাড়লো, নতুন ট্রেন ছাড়ে নাই, এখন গন্তব্যে পৌঁছবে। আমরা আশা করি এখন আমরা গন্তব্যে পৌঁছবো। আজকে যাদেরকে যে 7 জনের টিভিএস করছি, একজনের মিসঅ্যাবর্শন হয়েছে, আর বাকি 6 জনের মধ্যে 4 জনের টুইন প্রেগনেন্সি। এটা খুবই ভালো খবর। আমরা 2টা করে আমরা ট্রান্সফার করি, আমরা 2টা পর্যন্ত অ্যালাউ করি। এরপরে ট্রিপলেট বা কোয়াড্রিপ্লেট 4টা 3টা অ্যালাউ করি না। 15 বছর আগে, 20 বছর আগে যারা আমাদের সিনিয়ররা করতেন, তখন 3টা 4টা করে ডিম দেওয়া হতো। কারণ এখন টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার কারণে, মিডিয়া, উন্নত মিডিয়া আসার কারণে এখন আমরা 2টা দিই। কোনো দেশে এটা একটাতে নিয়ে আসছি, আমরাও আশা করি একটাতে নিয়ে আসবো। তো আজকে আপনাদের সাথে আমরাও আনন্দিত, এবং নিশ্চয় আপনাদের বাড়ি ঘরে এখনই খবর হয়ে গেছে যে আপনাদের এটা একটা বিরাট পরীক্ষা, বিসিএস পরীক্ষা যেমন রেজাল্ট হলে আনন্দের বন্যা ভয় ফ্যামিলিতে, এরকম বাচ্চা একটা খবর। যেমন অনেকেই আছে 12, 14 বছর, 15 বছর হয়ে গেছে চিকিৎসা করার পরে। যেমন এখানে একজন রুগী আছেন, উনি চেন্নাইতে করাইছেন, একজন আছেন কলকাতায় করাইছেন, ওনারা ফেইলিওর হয়ে আসছেন। তারপরে এটা মানে সৃষ্টিকর্তা দেওয়ার মালিক, আমরা কিছু না, আমরা উসিলা মাত্র। তো আমরা আশাবাদী, এবং আমার যে সেন্টার, আমাদের সাকসেস, আমি মনে করি যে অন্যান্য সেন্টার বাংলাদেশের বা ইন্ডিয়ার যে সমস্ত সেন্টার আছে তাদের তুলনায় আমাদের সাকসেস কম তা না। অনেকেই এটা মনে করে যে শ্রীমঙ্গল কি চিকিৎসায় যাবেন, শ্রীমঙ্গল কি চিকিৎসায় যাবেন। অনেকে ঢাকার থেকে যখন রুগীরা আসে, ঢাকার আত্মীয় স্বজনরা তাদেরকে ইনভিট করে বা একটু হাস্যস্থলেই বা হাসিয়ে দেয় যে কি শ্রীমঙ্গলে কি আবার এই ইনফার্টিলিটি চিকিৎসা করাবে। সিলেটের রোগীরা যখন আসে, তাদের আত্মীয় স্বজন ইনভিট করে যে শ্রীমঙ্গল কোথায় কি আইভিএফ সেন্টার মানে হয়েছে বা কি চিকিৎসা হয়। অনেকে বিশ্বাস করতে চায় না, বিকজ এই চিকিৎসাটা যেহেতু রাজধানী কেন্দ্রিক, এখনো এটা রাজধানী কেন্দ্রিক। বাংলাদেশের কোনো ডিভিশন শহরে এখন পর্যন্ত ভালোভাবে সেন্টার করতে পারে না, যদিও কোনো সেন্টার ডেভেলপ করছে। আমাদের চিটাগাঙ্গে হয়ে গেছে, খুলনাতে হয়েছে, কিন্তু এটাকে রান করানো আসলেই কষ্টের বিষয়। তো আমরা যদি সবাই চেষ্টা করি, আমাদের বাংলাদেশে যারা গাইনি ডাক্তাররা আছেন, ওনারা সবাই চেষ্টা করতেছেন যে যাতে কমপক্ষে একটা ডিভিশনাল শহরে 1টা করে 2টা করে সেন্টার হয়। আমরা মনে করি আমাদের দেশে যে এখন ইনফার্টিলিটি সেন্টার চিকিৎসা শুরু হয়েছে বা হবে, এগুলো কোনো অংশেই ভারতের বা অন্যান্য দেশের সেন্টারের চেয়ে খারাপ না। যাদের আইভিএফ চিকিৎসা লাগবে অথবা যাদের আইইউআই চিকিৎসা লাগবে, তারা অবশ্যই উপযুক্ত সেন্টারে যোগাযোগ করে চিকিৎসা নেবে। আমরা বেশিক্ষণ দেরি করবো না, কারণ অনেকেই বাড়ি থেকে অপেক্ষা করতেছে যে রেজাল্ট কি বিষয় আছে। কারণ এটা আমি বললাম না, এটাকে বিরাট মানে পরীক্ষা। তো আমি যাদের আমরা আছে, তারা কোনো টেনশনের কোনো কারণ নাই, তারা আবার দিবে হয়ে যাবে। তো আপনারা একজনে যে করে আসবেন, আমরা ফুল দিয়ে আপনাদেরকে বরণ দেবো। বাজার এলাকাতে এসে উনি বিশ্বাস রেখে যাইছে, এটাকে বিরাট মানে বিশ্বাসের বিষয় যে আমি ঢাকা শহর সাইডে আমি একটা গ্রামে গিয়ে চিকিৎসা করাইতেছি। এটা আমাদের ঢাকার জন্য শ্রীমঙ্গল একটা গ্রাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। উনিও এই অনেক চিকিৎসা করান, তারপর না হওয়ার কারণে উনি এনে করেন আর কিছু।
যদি আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে সবাই ধৈর্য সহকারে এখানে বসছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এটার জন্য একটা হাততালি হইতে পারে।